আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইয়াসিন আরাফাত ইবু। আজকে আমি কথা বলবো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। শুরু করার আগে আমি কিছু মৌলিক কথা বলতে চাই। প্রথমত, একজন মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীর কাছে, বিশেষ করে যারা ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য এই অধ্যায়টা মোটামুটি একটা আতঙ্কের অধ্যায় বলা যায়। যারা হয়তো সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের জন্য খুব একটা সমস্যা হবার কথা না, যেহেতু তাদের উচ্চতর গণিত নামক যে বইটি আছে সেখানেও এটার আরও একটু জটিল ক্যালকুলেশনের ম্যাথগুলো থাকে। ফলে তাদের জন্য এটা খুব একটা অসুবিধার কারণ হয় না। কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের কাছে এটা মোটামুটি একটা আতঙ্কের অধ্যায়। তো সে আতঙ্কের জায়গা থেকে আমি চেষ্টা করব অন্ততপক্ষে একটা টাইপ খুব ভালোভাবে বোঝানোর, যেন তাদের কাছে ব্যাপারটা খুব সহজ হয়। তার আগে একজন মাধ্যমিক শিক্ষার্থীর কাছে আমার খুব ভালোভাবে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে এই অধ্যায়টা পারতে হলে প্রথমত সূত্রগুলো ভালোভাবে পারতে হবে। খুব বেশি সূত্র কিন্তু নেই, অল্প কিছু সূত্র। কেউ যদি একদম খুব ভালোভাবে সূত্রগুলো আয়ত্ত করে তার জন্য মোটামুটি এই ব্যাপারটা কিছুটা সহজ হয়ে যাবে। এর পরবর্তীতে আসে অনুশীলনী, কাজ, এরপর উদাহরণের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা, একটা অঙ্ক বাদ দেওয়ার সুযোগ নেই। প্রত্যেকটা খুব ভালোভাবে সলভ করতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে সমাধান করে ফেলার পরে দেখবে যে সে যখন বোর্ড কোশ্চেনগুলো দেখবে মোটামুটি 80 থেকে 90% তার জন্য কিছুই না এরকম টাইপের হবে। কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো একটু প্যাচালো থাকবে, ওগুলাও বইয়ের অঙ্ক, তবে একটু পেছিয়ে আসে সাধারণত বোর্ড প্রশ্নে। দু একটা ম্যাথ এরকম থাকে, সেটা অবাক হওয়ার কিছু নেই। একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু মাধ্যমিক লেভেলে ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুইটা অধ্যায় থেকে টোটাল 3টা প্রশ্ন আসে বা 3টা সৃজনশীল আসে এবং সেখান থেকে 2টা সৃজনশীল উত্তর করতে হয়। ফলে এই অধ্যায় থেকে মোটামুটি সর্বোচ্চ তো 2টা আসবে, সর্বনিম্ন একটা আসবে। কেউ যদি এই একটা অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করে, উম, এবং যেহেতু এটার দুটো মাত্র অনুশীলনী, ফলে কেউ চাইলে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। এটা তার জন্য খুব একটা কঠিন কিছু না। আর ত্রিকোণমিতির অঙ্কগুলোর সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে, এগুলা যত বেশি প্র্যাকটিস করা যায়, যত বেশি চর্চা করা যায়, তত ভালো মনে থাকে। এবং এমন হয়, অধিকাংশ ক্ষেত্রে এমন হয় যে আমরা একটা প্রশ্ন দেখা মাত্র এটার আনসার বলে দিতে পারি। এরকম হয় যখন কেউ অনেক বেশি প্রশ্নগুলো সলভ করে। ত্রিকোণমিতির ভীতি কাটিয়ে ওঠানোর একটু চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। শুরুতেই ভিডিও কোয়ালিটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি যে প্রমাণ করো যে রুট ওভার 1 - sin a ডিভাইড বাই 1 + sin a ইকুয়াল টু sec a - 10a। এই প্রশ্নটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত আমরা প্রশ্নটা লিখলাম বা বাম পক্ষ লিখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এই টাইপটা চিনতে হবে। এই টাইপটা চেনার নিয়ম হচ্ছে রুট ওভার থাকবে, এই যে রুট আছে এই রুটটা থাকবে, অর্থাৎ এই রুটটা থাকলে আমরা বুঝতে পারবো এটা আমাদের এই টাইপ, আমাদেরকে এই কাজ করতে হবে। এই বিষয়টা জানলে এই অঙ্কগুলোতে আসলে আর খুব একটা সমস্যা থাকার কথা না কারো। তাহলে আমরা এই অঙ্কটা চেনার নিয়ম হচ্ছে একটা ভগ্নাংশ থাকবে যেটার উপরে পুরোটার উপর রুট থাকবে। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে নিচে যে, অর্থাৎ হর হিসেবে যেটা থাকবে সেটার বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে, অর্থাৎ লব এবং হরকে গুণ করতে হবে। এখন আমাদের এখানে হর হিসেবে আছে 1 + sin a, তাহলে আমাদেরকে 1 - sin a দ্বারা হর এবং লব উভয়কে গুণ করতে হবে। তো আমরা করার চেষ্টা করি। আমাদের গুণ করার কাজ শেষ। উপরে এবং নিচে বিপরীত রাশি দ্বারা গুণ করলাম। এখন আমরা একটা সূত্র জানি, বীজগণিতের একটা সূত্র আছে, খুব পরিচিত একটা সূত্র, a+b * a - b ইকাল টু a² - b²। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এরকম আরেকটা টাইপের সূত্র আছে, a+b
এ প্লাস বিকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, অথবা এ মাইনাস বি, এ মাইনাস বি দুটো থাকলে তখন আমরা সেটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। আর প্রথম সূত্রটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমাদের নিচে সে একই সূত্রটা পড়তেছে। আমরা যদি ওয়ানকে এ ধরি, সাইন এ কে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়তেছে। তাহলে আমরা এ প্লাস বি এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির পরিবর্তে কি লিখতে পারতেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ। এবার আমাদের উপর দেখতে হবে, উপর হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, তার মানে দুইটা ওয়ান মাইনাস সাইন এ, অর্থাৎ ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এটা এবার আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এখানে একটা সূত্র পড়তেছে। এখানে কোন সূত্রটা পড়তেছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতিতে, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন যদি করি, অর্থাৎ কজকে এক পাশে রেখে, কজকে যদি আমরা এক পাশে রাখি তাহলে আমরা পাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমাদের এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারতেছি কজ স্কোয়ারে। আমরা এখন সেটা লেখার চেষ্টা করতেছি, কজ স্কোয়ারে লিখলাম। উপরটা যেভাবে আছে আমরা এখন সেভাবে বসাবো। এবার আমাদের যে রুটটা ছিল এটা উপরের জন্য আছে, নিচের জন্য আছে, তাহলে আমরা দুজনকে আলাদা আলাদাভাবে দিয়ে দিব। রুট দেওয়ার কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এই দেখুন, এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা রুট আছে, রুট এবং স্কোয়ারে কাটা যাবে, এখানেও সেম স্কোয়ার এবং রুটে কাটা যাবে। তাহলে উপরে কি থাকতেছে, ওয়ান মাইনাস সাইন এ, কারণ রুট এবং স্কোয়ার কাটা গিয়েছে, নিচে সেমভাবে রুট এবং স্কোয়ার কাটা গিয়ে থাকতেছে কজে। এখন এখানে যে বিয়োগ চিহ্নটা আছে এটা দ্বারা আমরা, যে হর আছে এটা দ্বারা উভয়কে দুটা ভগ্নাংশ বানাবো। কিভাবে, ওয়ান বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। এই মাইনাসটা কিন্তু এটা, এখানে যদি প্লাস হতো তাহলে এখানে প্লাস আসতো, এটা হচ্ছে মেন বিষয়। আর হর দুজনের জন্য সেম, এটাকে আমরা যদি আবার পুনরায় লসাগু করি তাহলে এটাই পাবো। এবার ওয়ান বাই কজে আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি, সেটা হচ্ছে স্যাকে সমান সমান ওয়ান বাই কজে। তাহলে ওয়ান বাই কজের সমান আমরা লিখতে পারতেছি স্যাকে মাইনাস, ত্রিকোণমিতিতে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে টেন এ ইকুয়াল টু সাইন এ বাই কজে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারতেছি সাইন বাই কজে ইকুয়াল টু টেন। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছে। দেখেন এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, সরি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই অঙ্কগুলোতে আমাদের যে বিষয়টা বুঝতে হবে, প্রথমত এই টাইপটা চিনতে হবে। টাইপটা চেনার নিয়ম কী বললাম, রুট ওভার থাকবে। আচ্ছা, আমরা প্রথমত টাইপটা চিনলাম। এরপর আমাদের কাজ কি, নিচে যে রাশি থাকবে সেটার বিপরীত রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করা। ভুলেও উপর রাশি না, নিচের রাশি, নিচের রাশির বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, নিচের রাশির বিপরীত রাশি দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আমাদের এখানে এ মাইনাস বি হোল, যেহেতু আমাদের ওয়ান মাইনাস সাইনে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস সাইনে দুইটা আছে, তাহলে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার অর্থাৎ দুইটা আছে। নিচে আমরা দেখলাম ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা বসালাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এখানে লিখলাম। পরবর্তীতে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র ছিল সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ওয়ান মাইনাস কজ সাইন স্কোয়ারে ইকুয়াল টু লিখতে পারলাম কজ স্কোয়ারে। এর পরবর্তীতে আমরা দুটো রুট দুজনকে আলাদাভাবে দিয়ে দিলাম, রুট এবং স্কোয়ারে কাটা গেল। এরপর বাকিটা তো এতটুকুই। তো চেষ্টা করেছি, বুঝতে না পারলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।